হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে মাছের অসাধারণ রেসিপি শেয়ার করব। এর সঙ্গে থাকবে কয়েকটি ছোট্ট ছোট্ট টিপস, যেগুলো আপনার সাধারণ রান্নাটাকেও অসাধারণ করে তুলবে। তাহলে দেখুন, আমি এখানে কিন্তু কাতলা মাছ নিয়েছি, আপনারা এখানে যে কোনো মাছই নিতে পারেন। তাহলে বেশি বকবক না করে চলুন আমরা সরাসরি রেসিপিতেই চলে যাই। আপনি যখন যে কোনো মাছ যখন পরিষ্কার করবেন, তখন এর মধ্যেই অল্প পরিমাণ লবণ দিয়ে ঘষে নেবেন, তাহলে সহজে পরিষ্কার হয়ে যায়। জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে এর মধ্যে যে ভিটামিনগুলো থাকে তা অনেকটাই নষ্ট হয়ে যায়। যে দেখুন, আমি ঠিক এইভাবেই পরিষ্কার করে নিয়েছি। আর একটি পটল নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণ হলুদ এবং সামান্য নুন দিয়ে এগুলো আপনি ভালোভাবে মেখে রাখবো। বেশিক্ষণ মেখে রাখবো না, ঠিক এইভাবে পুরো গায়ের মধ্যে মেখে নিতে হবে, যেন এর গায়ের মধ্যে খুব একটা জল না থাকে। এভাবে মাখিয়ে নিলে মাছটা খুব ভালোভাবে ভাজা যায়। এই যে দেখুন, ঠিক এভাবে মাখিয়ে নিতে হবে। এর সঙ্গে পটলটা ছিল, সেটাও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনি এখানে আরও অন্যান্য সবজিও নিতে পারেন, আমি শুধু একখানা পটলই নিয়েছি। যে দেখুন, ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। দিয়ে এভাবে মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে মাছের রান্না করার সময় টেস্টটা অনেকটা বেড়ে যায়। অপরদিকে হাই ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটি বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে খানিকটা সরষের তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সরষের তেল খেতে আমরা পছন্দ করি, তাই সরষের তেল নিয়েছি, আপনি অন্য তেলও নিতে পারেন। এর তেলটি সামান্য গরম হওয়ার পর অল্প হলুদ এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এতে মাছ ভাজার সময় মাছের রঙটা যেমন ভালো আসবে, তেমনি আরেকটা উপকারিতা হচ্ছে আপনার গায়ে তেলটা ছিটে আসবে না। এটা ছিল আরেকটা ছোট্ট টিপস। এগুলো মাথায় রেখে যদি আপনি রান্না করেন, তাহলে আপনার রান্নাটাও যেমন ভালো হবে, তেমনি আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। এই যে দেখুন, তারপর এর মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে দিচ্ছি, না হয় মাছগুলো ফ্রাই প্যানের নিচে আটকে যাবে। মাছ ভাজার সময় কিন্তু তেল ভালোভাবে গরম করেই নিতে হয়। এই হচ্ছে আরেকটা ছোট্ট টিপস। এভাবে মাছগুলো একভাবে ছড়িয়ে নিতে হবে, না হয় ভেঙে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে মিডিয়ামে রেখেছি, তার 5 মিনিটের মতো মিডিয়ামে রেখে তারপর আমি একেবারে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আস্তে আস্তে মাছটা ভাজবো, খুব কড়া ভাজবো না, তাহলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না। যে কিছুই মাছ দিয়ে তৈরি করেন না কেন, খুব কড়া ভাজলে সেটার টেস্ট ভালো থাকে না, পাওয়া যায় না। এইটা আরেকটা টিপস। যে দেখুন, ঠিক এভাবে আমি মাছগুলো উল্টে নিচ্ছি। যে দেখুন, আপনি মাছের সম্পূর্ণ টেস্ট পেতে হলে আপনাকে ধৈর্য সহকারে এবং আস্তে আস্তে কাজটা করতে হবে, এবং কম আঁচে করতে হবে। বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে, তাহলে আর টেস্টটা থাকে না। যে দেখুন, ঠিক এইভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে পটলগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, তারপর আস্তে আস্তে মাছগুলো আমি তুলে নেব। আর একটু ভাজা হোক। এই যে দেখুন, তেল ঝরিয়ে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, তাহলে আর মাছের মধ্যে তেল আটকে থাকবে না। যে কোনো ভাজা জিনিস এই ভাজার সময়, তোলার সময় এইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হয়। এই হচ্ছে আরেকটা ছোট্ট টিপস। বাস এভাবে মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবে মাছগুলো তুলে নিতে হবে। আর যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি আছে, তাই আমি তেলটা এখান থেকে কমিয়ে নেব। আপনি চাইলে এই বেশি তেলেও রান্নাটা করতে পারেন। এই যে দেখুন, তেলটা আমি কমিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে অল্প পাঁচফোড়ন এবং অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কালারটা ভালো আসে। এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখে, যেহেতু তেলটা গরম হয়ে আছে, মাছ ভাজা তেলে করা হচ্ছে, সেটু গরম হয়ে আছে। যে দেখুন, তারপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে অল্প 2 মিনিটের মতো ভেজে নিয়ে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। মানে যে পরিমাণ হলুদ ওটা লাগবে ঝোলের মধ্যে, তা হলুদটা আমি দিয়ে দিলাম। তারপরে এক টুকরো আদা দিয়েছি, আর কয়েকটি কাজু, অল্প পরিমাণ তিল। এখানে কিন্তু কোনো রসুন বা পেঁয়াজ বাটা আমি দিইনি। দিয়ে অল্প কষে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এতে মশলাটা পুড়ে যাবে না। এই যে দেখুন, এইভাবে আবারও আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। যখন এই মশলা থেকে তেল বেরিয়ে এলো, তারপরেই আমি এর মধ্যে হালকা গরম জল আমি দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নাতে গরম জল যদি আপনি যোগ করেন, তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এভাবে যখন
ফুটে আসবে গ্রেভিটা, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনি যদি গ্রেভির পরিমাণ বেশি লাগে তাহলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই দেখুন দিয়ে দিলাম। যতক্ষণ মাছটা ফুটছে তার মধ্যে বলি, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আর যদি আগে থেকেই ফলো করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। এই যে এইভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই দেখুন বেশ কিছুক্ষণ ফিরে এলাম, তার মধ্যে কয়েকবার আমি নাড়াচাড়া করে নিয়েছি। যে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু 1 চামচের মতো, এই দেখুন ফুটিয়ে নিচ্ছে আরেকবার বেশ ভালোভাবে। তারপর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর এর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ ঘি, দিলে টেস্টটা খুবই ভালো আসে। যে দেখুন এইভাবে হয়ে গেল। এখানে কিন্তু কোনো প্রকার আমি লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, অল্প একখানি টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এই যে প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তাহলে আজকে আসি, আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।